আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যে আপনারা দেখছেন এফ মামুন এয়ার ট্রাভেলস নিবেদিত কোরআন ও রমজান, পাওয়ার্ড বাই কফিল এয়ার ট্রাভেলস, co-sponsor আমিন হজ ট্রাভেলস, আল মোমেন ট্রাভেলস ইন্টারন্যাশনাল, আল ইখলাস ট্রাভেলস অ্যান্ড ট্যুরস। এই অনুষ্ঠানে আমরা প্রতিনিয়ত কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমরা শুরু করি। ইনশাল্লাহ আজকেও চলুন আমরা কোরআন থেকে তেলাওয়াত শুনে আসি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। الذين جعلوا القرآن عضين فوربك لنسألنهم أجمعين عما كانوا يعملون فاصدع بما تؤمر وأعرض عن المشركين إنا كفيناك المستهزئين الذين يجعلون مع الله إلها آخر فسوف يعلمون ولقد نعلم أنك يضيق صدرك بما يقولون فسبح بحمد ربك وكن من الساجدين واعبد ربك حتى يأتيك اليقين صدق الله مولانا العظيم। আলহামদুলিল্লাহ আমরা তেলাওয়াত শুনে আসলাম। এবার আমরা কোরআন ও রমজান এই গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা শুনব। এবার আমি মেহমানদের সাথে আপনাদের পরিচয় করে দিচ্ছি। আমার ডানে রয়েছেন মাওলানা মোহাম্মদ আব্দুল মোমেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাঝে রয়েছেন মাওলানা কাজী ইসমাইল হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং শেষে রয়েছেন মাওলানা মোহাম্মদ ওমর ফারুক সিদ্দিকী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমরা এবার আলোচনায় চলে যেতে চাই। আজকে আমাদের সামনে এ মুহূর্তে সওয়াবের মাস মাহে রমজান, এ বিষয়ে আলোচনার জন্য উপস্থিত আছেন মাওলানা আব্দুল মোমেন সাহেব। রমাজানুল মুবারক মাস সত্যি আমাদের জন্য পরম সৌভাগ্যের একটি মাস। এই মাসে রয়েছে যথেষ্ট সুযোগ সুবিধা, গুনাহ মাফের, নেকি অর্জনের, বেশি বেশি আমল করার, জান্নাতের পথে এগিয়ে চলার, সিরাতে মুস্তাকিমের উপর নিজেদেরকে প্রতিষ্ঠা করার সুবর্ণ সুযোগ রয়েছে এই মাসে। এই মাসে আমরা বেশি বেশি নেকি অর্জন করতে চাইলে আমাদেরকে কোরআনুল কারীম তিলাওয়াত করতে হবে। আমাদের এই অনুষ্ঠান কোরআন ও রমাজান, কোরআন শব্দটি আগে এনে এটাই বোঝানো হয়েছে কোরআনের যথেষ্ট মর্যাদা রয়েছে। আমরা যদি এই কোরআন নাজিলের মাস মাহে রমাজানে কোরআন তিলাওয়াত করি তাহলে কোরআনুল কারীম এমনিতে স্বাভাবিক তিলাওয়াতে একটি অক্ষরে 10টি নেকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এবং তিনি স্পষ্ট করে বলেছেন আলিফ লাম মিম, এখানে 3টি অক্ষর অর্থাৎ 30টি নেকি। তো রমাজান ছাড়াই যদি আমরা প্রতি অক্ষরে কোরআনুল কারীম তিলাওয়াতে 10টি করে নেকি পাই, রমাজানুল মুবারকে এটা বৃদ্ধি পেয়ে 70 থেকে
700 পর্যন্ত হতে পারে, আল্লাহ চাহে তো তার চেয়েও বেশি হতে পারে। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনাকে, খুব ভালো বলছেন। আমরা এবার যাচ্ছি মাওলানা কাজী ইসমাইল হোসেন। রমজানের আপনার জাকাত আদায় এবং রমজানে অধিক সওয়াব অর্জনের কি কি মাধ্যম আছে আপনি যদি আমাদেরকে একটু বলেন। জি জাযাকাল্লাহ। আলহামদুলিল্লাহিল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে যত জায়গায় সালাতের কথা বলেছেন তার সাথেই বলেছেন যাকাতের কথা। যাকাত ইসলামের এমন একটি বুনিয়াদ, এমন একটি ফাউন্ডেশন, যেটি নামাজ, রোজা এবং হজ এবং আমাদের অন্যান্য যে 5টি স্তম্ভ রয়েছে ওটার সাথেই সামঞ্জস্যপূর্ণ। তো এই যাকাতের আবিধানিক অর্থ হচ্ছে পবিত্রতা, বৃদ্ধি পাওয়া, ইনক্রিজ, পিউরিটি, ইমপ্রুভ, এইরকম। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে তেমনটি বলেছেন, যাকাত ইসলামের অন্যতম একটি স্তম্ভ। পবিত্র রমজানে যাকাত আদায়ের বিশেষ ফজিলত রয়েছে। যাকাত বছরের যে কোনো সময় আদায় করা যায়, কিন্তু কয়েকটি বিশেষত্বের কারণে পবিত্র মাহে রমাদানে যাকাত আদায় করা উত্তম এবং এর জন্য উৎসাহ করা হয়েছে। এর মধ্যে নাম্বার 1 হচ্ছে, হাদিসের মধ্যে এসেছে যে কুল্লু আমাল ইবনে আদম, বনি আদমের প্রত্যেকটি আমলকে আল্লাহ রাব্বুল আলামিন ইউদাআফুল হাসানাতি আশারা আমসালুহা, 10 গুণ দিয়ে থাকেন। ধন্যবাদ আপনাকে। আমরা শুনবো আপনার কাছে, আবার আসবো জাকাত বিষয়ে কথা শোনার জন্য। এ পর্যায়ে আমরা মাওলানা মোহাম্মদ ওমর ফারুক সিদ্দিকী রমজানের তাৎপর্যের উপরে যদি আমাদেরকে কিছু নসিহত করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন, ফামান শাহিদা মিনকুম আশ-শাহরা ফালিয়াসুম, তোমাদের মধ্যে যদি কেউ এই মাস পায় অবশ্যই যেন এই মাসে রোজা আদায় করে। এই রমজান মাসটা কোরআন নাজিলের মাস। শুধু তাই নয়, এই রমজান মাসে 6 তারিখে তাওরাত কিতাব নাজিল হয়েছে হযরত মুসা আলাইহিস সালামের উপর, এবং 12 তারিখে জাবুর কিতাব নাজিল হয়েছে দাউদ আলাইহিস সালামের উপর, এবং ইনজিল কিতাব নাজিল হয়েছে হযরত ঈসা আলাইহিস সালামের উপর। বিশ্ববিখ্যাত মুসলিম চিকিৎসক উনি বলেছেন যে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ 3টা বেশি প্রয়োজন। একটা হচ্ছে মাথা, 2 নম্বর হচ্ছে হাত, 3 নম্বর হচ্ছে লেবার। একটা মানুষের যদি হাত না থাকে আর একটা হাতের সাহায্যে চলাফেরা করতে পারে। একটা মানুষের যদি চোখ না থাকে আর একটা চোখের সাহায্যে দেখতে পায়। একটা মানুষের যদি পা না থাকে আর একটা পায়ের সাহায্যে চলাফেরা করতে পারে। কোনো মুসলমান যদি, ইমানদার যদি রমজান মাসে রোজা আদায় করে, হালাল রুজি খেয়ে ইফতার করে, তার ব্রেন ভালো থাকবে, তার হার্ট ভালো থাকবে, লিভার ভালো থাকবে। এই রমজান মাসটা হচ্ছে আল্লাহর কাছে একটা গ্রহণযোগ্য মাস। যে ব্যক্তি রমজান মাসে রোজা আদায় করবে, আল্লাহ পাক তার জীবনের तमाम গুনাহ খাতাগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন। ধন্যবাদ আপনাকে। আমরা আপনার কাছে আবারও আসবো। ছোট্ট একটা বিরতিতে যেতে হচ্ছে। দর্শক, আমরা খুব গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করছিলাম, আমাদেরকে বিরতিতে যেতে হচ্ছে। আমরা বিরতিতে যাচ্ছি, আপনারা আমাদের সাথেই থাকুন। আলহামদুলিল্লাহ, বিরতির পরে আবারও আসলাম এফ মামুন এয়ার ট্রাভেলস নিবেদিত কোরআন ও রমজান অনুষ্ঠানে। দর্শক, বিরতির পূর্বে আমরা জনাব মাওলানা আব্দুল মোমেন সাহেবের কাছে সওয়াবের মাস মাহে রমজান এই বিষয়ে কথা শুনছিলাম। আবারও আমরা আপনার কাছে ফিরে আসলাম। বলছিলাম, কোরআনুল কারীম তিলাওয়াতের মাধ্যমে আমরা নেকি অর্জন করতে পারি। তাছাড়া নেকি অর্জনের আরও অনেকগুলো অপশন এ মাসে রয়েছে, যেমন কিয়ামুল লাইল। কিয়ামুল লাইলটা বছরের যে কোনো সময় করা যায়। কিয়ামুল লাইলের গুরুত্ব এত বেশি যে আল্লাহ সুবহানাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, তোমার জন্য ওমিনাল লাইল, রাতের কিছু অংশ, ফাতাহাজ্জাদ, তুমি জেগে উঠো, তাহাজ্জুদ আদায় করো, বিহি নাফিলাতাল লাক, তোমার জন্য অতিরিক্ত করা হয়েছে, নফল করা হয়েছে। আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, সম্ভবত নিশ্চিত আশা করা যায় তুমি মাকামে মাহমুদে অধিষ্ঠিত হবে। এই কিয়ামুল লাইল, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। আমরা বছরের অন্যান্য সময়ে এটা আদায় করতে অক্ষম হলেও মাহে রমজান, এখানে কিন্তু আমরা তারাবি, তাহাজ্জুদ, কিয়ামুল লাইল এগুলোতে অংশগ্রহণ করতে পারি। আলহামদুলিল্লাহ,
খুব চমৎকার একটি বিষয়ের অবতারণা আপনি করেছেন। আমরা আসবো ইনশাআল্লাহ আপনার কাছে আবারও। ইতিপূর্বে আমাদের মাওলানা কাজী ইসমাইল হোসেন সাহেব জাকাত অধ্যায়ে আলোচনা করতে গিয়ে জাকাতের কিছু রূপরেখা আপনি উপস্থাপন করেছেন। আপনাকে আমরা আবারও সুযোগ দিচ্ছি জাকাতের খাতসমূহ, জাকাত কারা পাবে এই বিষয়ে যদি আপনি কিছু বলেন। যে মোহতারাম বলছিলাম যে পবিত্র মাহে রমাদানে কয়েকটি বিশেষত্বের কারণে জাকাত আদায় করাটা উত্তম। তার মধ্যে একটি হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, কুল্লু আমালি ইবনে আদম ইউদাফুল হাসানাতি আশারা আমসালুহা ইলা 700, যে বনি আদমের প্রত্যেকটি আমল 10 গুণ থেকে 70 গুণ এবং 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। তো সেই দৃষ্টিকোণ থেকে আমরা উৎসাহ পাই যে পবিত্র মাহে রমাদানে জাকাত আদায় করলে আমরা অধিকতর সওয়াব এবং নেক পাবো। আর নাম্বার 2 যেটা, সেটা হচ্ছে যে জাকাত প্রতি বছর আমাদের যারা নেসাব পরিমাণ সম্পদের মালিকানা অর্জন করে বছরে একবার তার উপর ফরজ, প্রতি বছর এটি দিতে হবে। তো বছর গণনার দিক থেকে আরবি মাস হিসেবে রমজান আমাদের জন্য প্রসিদ্ধ। মাস গণনার সুবিধার্থে রমজানকে এখানে হচ্ছে বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছে। আর মোহতারাম আপনি যেটি বলেছিলেন জাকাত কারা পাবে, জাকাত পাওয়ার, জাকাতের হকদার যারা, তাদের জন্য 8টি শ্রেণীর মানুষ রয়েছে, 8টি খাত রয়েছে। তার মধ্যে রয়েছে যেমন আমাদের কৃতদাস হলে সে জাকাত পাবে, মুসাফির জাকাত পাবে, জাকাতের কাজে যারা নিয়োজিত আছে তারা জাকাত পাবে। এরপরে অমুসলিমদের মধ্যে যারা ইসলামের প্রতি এবং আল্লাহর প্রতি আকৃষ্ট যাদের অন্তর রয়েছে তারা জাকাত পাবে। ধন্যবাদ। আপনার এই বিষয়গুলো আমরা শুনবো, আবারও আপনার কাছে আসবো এই খাত নিয়ে কথা বলার জন্য। মাওলানা ওমর ফারুক সিদ্দিকী সাহেব, আপনাকে তখন বিরতির পূর্বে আটকিয়ে দিয়েছিলাম, পরের কথাগুলো আপনি আমাদেরকে যদি একটু বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে উদউনি, তোমরা আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের ডাকে সাড়া দেবো। আমরা যদি রমজান মাসে আল্লাহকে বেশি বেশি করে ডাকি তাহলে অবশ্যই, যেহেতু আল্লাহ তাআলা বলেছেন উদউনি আমাকে ডাকো আস্তাজিব লাকুম, আমি তোমার ডাকে সাড়া দেবো। আমরা যদি রমজান মাসে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে যদি আল্লাহর কাছে আমরা চাই তাহলে অবশ্যই আল্লাহ আমাদের দিকে তাকাবেন। এবং রমজান মাসে যে ব্যক্তি রোজা আদায় করবে তারা রায়ান নামে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। এই রোজা হচ্ছে একটা হচ্ছে ইবাদত, কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত, ইসলামের যে 5টা খুঁটি আছে তার মধ্যে রোজা একটা খুঁটি। তো এই রোজার মাসে আমরা, রমজান মাসে আমরা বেশি বেশি করে আল্লাহর ইবাদত করব। এবং তার পাশাপাশি যেহেতু কোরআন নাজিল হয়েছে, ইফ ইউ রিসাইট দ্য হোলি কোরআন ইন এভরি সিঙ্গেল ডে, আমরা প্রত্যেক দিনে বাসায় বসে কোরআন করি প্র্যাকটিস করলে আমাদের জীবন কল্যাণ হবে, মঙ্গল হবে। আলহামদুলিল্লাহ, অনেক চমৎকার বলছেন জনাব ওমর ফারুক সিদ্দিকী। আমরা সংক্ষিপ্ত একটা বিরতিতে যাচ্ছি। দর্শক, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ খুব বিষয়গুলো নিয়ে আমরা পর্যালোচনামূলক আলোচনা করছিলাম, যা আমাদের ব্যক্তি ও সমাজ জীবনের জন্য খুব গুরুত্বপূর্ণ। এই অত্যন্ত গুরুত্বপূর্ণ কথাগুলো আমরা শুনবো একটু বিরতির পরে। দর্শক, এবার আমরা একটু বিরতিতে যাচ্ছি, ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকবেন। আলহামদুলিল্লাহ, বিরতির পর আবারও ফিরে আসলাম কোরআন ও রমজান অনুষ্ঠানে। আমরা এ পর্যায়ে বাকি কথাগুলো যেগুলো আমরা সময়ের জন্য শুনতে পারি নাই, আমরা যাব এবার মাওলানা আব্দুল মোমেন আপনার পূর্বের কথাগুলোর দিকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা সালামের প্রসার ঘটাও এবং মানুষকে খাওয়াও, আর মানুষ যখন ঘুমিয়ে থাকে গভীর রজনীতে উঠে সলাত আদায় করো, নিরাপদে তোমরা জান্নাতে যাবে। এখানে যে গুরুত্বপূর্ণ বিষয়টা এসছে, রাত জেগে সলাত আদায় করা, যেটাকে আমি কিয়ামুল লাইল বলছিলাম, এই কিয়ামুল লাইল মাহে রমাজানে আমাদেরকে নেকি অর্জনের সুবর্ণ একটি সুযোগ এনে দেয়। শুধু তাই না, এই মাসের শেষ দশকে রয়েছে লাইলাতুল কদর। আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়ে উত্তম একটি রাত্র কদরের রাত। আমরা যদি ওই রাত জেগে থেকে কিয়ামুল লাইল করতে পারি তাহলে আমরা অনেক বেশি নেকি অর্জন করতে পারবো। রমাজানুল মুবারাকে কোরআন তেলাওয়াত, কিয়ামুল লাইল, এগুলোর মাধ্যমে নেকি অর্জনের পাশাপাশি আমরা মানুষকে খাওয়াবো, ইফতার করাবো,
সাহারি করব, ফিতরা আদায় করব, জাকাত দিব, তারপর ইতিকাফ করব। মাহে রমজানে ইবাদতের, এটাকে ইবাদতের মৌসুম বলা চলে। এখানে এত বেশি ইবাদত করা যায় যে অন্য সব ইবাদতের সমাহার ঘটানো যায়। ধন্যবাদ। আমরা আসবো আপনার কাছে আবার। আমরা জনাব কাজী ইসমাইল হোসেন সাহেব, ইতিপূর্বে আপনি খাতগুলো খুব চমৎকার করে বলছিলেন। যে মোহতারাম, বলেছিলাম জাকাতের 8টি খাতের হকদার যারা, তাদেরকে নিয়ে আলোচনা। পাশাপাশি আমি এর সাথে অ্যাড করতে চাই, জাকাত যার উপর ফরজ তাকে অবশ্যই জাকাত আদায় করতে হবে। কারণ জাকাত আদায় করলে তার সম্পদ যেমন পবিত্র হবে, বৃদ্ধি পাবে, পাশাপাশি জাকাত যদি আদায় না করে তার জন্য এর শাস্তি ভয়াবহ রয়েছে। যেমন হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি জাকাত আদায় করে না, কিয়ামতের দিন তার ওই সম্পদগুলো বিষধর সাপ হয়ে তার গলায় পেঁচিয়ে তার 2 চোয়ালে দংশন করবে, তাকে কুকড়ায় কুকড়ে খাবে। তো জাকাতের যদি আদায় কেউ না করে তার জন্য ভয়াবহ পরিণাম রয়েছে। পাশাপাশি আরও দু একটি কারণে জাকাত অবশ্যই আদায় করা দরকার, যেমন সুদের বিলুপ্তি ঘটনের জন্য এবং দারিদ্র বিমোচনে জাকাত বিশাল একটি ভূমিকা রাখে। আমরা যদি আমাদের জাকাতগুলো আমাদের যারা গরিব এবং মিসকিন রয়েছে, হকদার রয়েছে, তাদেরকে দেই, তাহলে এখানে দারিদ্র বিমোচন হয়। পাশাপাশি মানুষ সুদ থেকে দূরে থাকবে, সুদ এখান থেকে বিলুপ্ত হবে ইনশাআল্লাহ জাকাতের মাধ্যমে। আলহামদুলিল্লাহ, আপনি জাকাত বিষয়ের উপরে চমৎকার আলোচনা রাখলেন। ইসলামের 5টি স্তম্ভ, কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত। তো এই জন্য এই বিষয়টাকে আমরা আরও উপলব্ধি করবো ইনশাআল্লাহ। এ পর্যায়ে জনাব মাওলানা ওমর ফারুক সিদ্দিকী, আমরা আপনার কাছে আবার ফিরে আসলাম। আপনি ইতিপূর্বে যে হাদিসের বাকি অংশগুলো আমাদের শোনাচ্ছিলেন। এই রমজান মাসটাকে 3টি ভাগে ভাগ করা হয়েছে: রহমত, মাগফিরাত, নাজাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাস পেয়ে গুনাহ মাফ পেতে পারলো না, তার মতো হতভাগা আর কেউ হতে পারে না। এই রমজান মাসে বেশি বেশি করে আমরা আল্লাহর ইবাদত করব, রোজা আদায় করব, নফল ইবাদত করব, তাহলে অবশ্যই আল্লাহ আমাদের দিকে তাকাবেন। কারণ আমরা ইসলামের ঘরে জন্মগ্রহণ করেছি, কারণ ইসলামটা একটা শান্তির ধর্ম। এই শান্তির ধর্ম মানলেই আমাদেরকে রমজান মাসে রোজা আদায় করতে হবে, হালাল রুজি খেয়ে রোজা করতে হবে। কারণ দেয়ার ইজ ওনলি ওয়ান রিলিজিয়ন উইল বি অ্যাকসেপ্টেবল টু ইয়ার লর্ড হুইচ ইজ ইসলাম। কিয়ামতের দিন যে ধর্মটি আল্লাহর কাছে সবচেয়ে গ্রহণযোগ্য হবে, সম্মানিত হবে, মর্যাদাপূর্ণ হবে, সেই দিনটি হচ্ছে ইসলাম। ধন্যবাদ জনাব ফারুকী সাহেব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের জন্য, ইহকালীন ও পরকালীন মুক্তির জন্য এই আলোচনাগুলোকে ব্যক্তি ও সমাজে জীবনে কাজে লাগানোর জন্য যতটা প্রয়োজন আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। দর্শক, আমরা শুনছিলাম কোরআন ও রমজান অনুষ্ঠান এবং বিভিন্ন বিষয়ের উপর আপনারা এতক্ষণ আলোচনা শুনছিলেন। আমাদেরকে বিদায় নিতে হচ্ছে, আমরা আবারও আসব। বিদায়ের পূর্বে একটি হামদ ও নাত শুনতে শুনতে আমরা আজকে বিদায় নিব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হৃদয় জুড়ে তোমারি প্রেম দাও প্রভু আমারে, হৃদয় জুড়ে তোমারি প্রেম দাও প্রভু আমারে। কোনো সময় আমি যেন, কোনো সময় আমি যেন ভুলি না তোমারে, হৃদয় জুড়ে তোমারি প্রেম দাও প্রভু আমারে। প্রেম আর ভালোবাসা শুধু তোমার সাথেই হয়, তুমি ছাড়া অন্য কেহ এত আপন নয়। আপন করে নাও প্রভু গো আমারে, হৃদয় জুড়ে তোমারি প্রেম দাও প্রভু আমারে। কোনো সময়ে আমি যেন, কোনো সময়ে আমি যেন ভুলি না তোমারে, হৃদয় জুড়ে তোমারি প্রেম দাও প্রভু আমারে। Allah